ষষ্ঠী কথামৃত পর্ব 2। জোর মেলানো যায় না, বেকায়দায় হাত পড়লে খোঁচা খেতে হয়। দুঃখের হলেও কথাটা সত্যি। আজকাল অধিকাংশ ছেলেই স্ত্রীকে শ্বশুরবাড়ির পরিবেশে থেকে আগলে রাখতে চান মগজ ধোলাইয়ের ভয়ে। কে কখন ফুসপন্ত ছেড়ে দেবে, পারিবারিক শান্তি চোট খাবে, বেসুরো বাতাস বইবে। সুখের ষষ্ঠী, হুল্লোড়ের ষষ্ঠী শহর জীবন থেকে বিদায় নিয়েছে। এখন যেন মনে হয় স্বামী বেচারার গলায় দড়ি বেঁধে স্ত্রী চলেছেন টানতে টানতে। আমার মাতামহর যুগে সে যুগের ষষ্ঠীর গল্প শুনেছি, এখন মেলাতে গেলে আর মেলে না। মাতামহর জীবনের ঘটনা। একবার ষষ্ঠীতে প্রচণ্ড ঝড়, জল, কলকাতা ভেসে যাচ্ছে। মাতামহ ফিনফিনে পাঞ্জাবি পরে 55 ইঞ্চির ধুতির কোঁচা ঝুলিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে পমেটম লাগিয়ে ব্রুশ মারছেন। মাতামহের পিতৃদেব জিজ্ঞেস করলেন, এই বৃষ্টিতে যাবে কী করে উত্তরপাড়ায়? মাতামহ বললেন, সাঁতরে। পিতৃদেব স্ত্রীকে বললেন, বেটা আমার বিল্বমঙ্গল। মাতামহর চোখের সামনে তখন ভাসছে শহর নয়, বড় বড় তোপসে মাছ, মসৃণ ত্বক, ল্যাংড়া আম, সুঁড়োওয়ালা গলা চিংড়ি। ভোজন বিলাসী ছিলেন। মনে এক, মুখে এক ছিল না। লজ্জা টজ্জা তেমন বালাই ছিল না। জীবনের অস্বাভাবিক চাপে জীবনের সব নষ্ট হয়ে গেছে। সপরিবারে কোথাও যেতে হলে দুর্ভাবনায় মুখ শুকিয়ে যায়। যানবাহনের যা শোচনীয় অবস্থা, টাকা ফেললেও ট্যাক্সি মিলবে না। গুঁতি করে অফিসে যাওয়া যায়। শ্বশুরবাড়ি তো আর কোর্ট কাছারি নয়। স্টপেজে প্ল্যাটফর্মে তিত্তের কাকের মতো জোড়ায় জোড়ায় স্বামী স্ত্রী ধৈর্যের পরীক্ষা দিচ্ছে জামাই ষষ্ঠীতে যাবে। কোন সুদূর শ্বশুরবাড়িতে অন্নঘৃত পক্ক হচ্ছে, তোপসে বাঙালির জীবন থেকে অদৃশ্য। ঈশ্বরগুপ্তর কবিতায় স্মৃতির সন্ধান করতে গিয়ে দেখছেন চিংড়ি সহসা চোখে পড়ে না। শাঁখা সিঁদুরের প্রতীক, মৎস্য দুর্মূল্য।